লাস্ট ক্লাস আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল করেছিলাম এবং ইমপ্রপার ইন্টিগ্রালের টাইপ 1 গুলো হয়েছিল, তাই না? টাইপ 2 মোস্ট প্রবাবলি আমরা করিনি, করেছিলাম অর্পিতা? হ্যাঁ স্যার, টাইপ টু তো হয়েছিল। টাইপ 2 হয়ে টাইপ গেছে, টু ওকে। এর টাইপ টু এর ওই 5-4টে মতো কেস হয়েছে। ও, তার মানে হয়ে গেছে, ঠিক আছে। হুম। ইমপ্রপার ইন্টিগ্রালে বেশি টাইম দিচ্ছি না, কারণ ওখান থেকে বেশি কোশ্চেন পাবে না। ওকে, তাহলে আজকে আমি স্টার্ট করছি বিটা গামা ফাংশন। ওকে, হেডিং দাও, বিটা গামা ফাংশন। বিটা গামা ফাংশন, ওকে। মন দিয়ে ক্লাস করবে। আর বিটা গামা ফাংশন থেকে কোশ্চেন পাবে, মিনিমাম 5 নাম্বার মতো পেতে পারো। गुड इवनिंग सर। ওকে, ফার্স্ট আমরা করব গামা ফাংশন, ওকে। তারপর আমরা করব বিটা ফাংশন। গামা ফাংশন, আমরা যে ইমপ্রপার ইন্টিগ্রাল করেছিলাম সেই ইমপ্রপার ইন্টিগ্রালেরই একটা স্পেশাল টাইপ হচ্ছে গামা ফাংশন। ওকে, তার মানে কি, গামা ফাংশন হচ্ছে স্পেশাল টাইপ অফ ইমপ্রপার ইন্টিগ্রাল। তো কিরকম ইমপ্রপার ইন্টিগ্রাল? যদি দেখো যে কোনো একটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বা কোনো ইমপ্রপার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যদি এরকম কোনো ভ্যারিয়েবল থাকে বা এরকম কোনো ইন্টিগ্রেশন থাকে, যে ইন্টিগ্রেশন 0 to ∞ e⁻⁻x x কি বললাম? ইন্টিগ্রেশন 0 to ∞ e⁻⁻x এই যে এক্সপ্রেশনটা লিখলাম, এই এক্সপ্রেশনটাকেই বলা হচ্ছে গামা ফাংশন। ওকে, তাহলে তুমি গামা ফাংশনের ডেফিনেশন কি বলতে পারো? দ্য ইমপ্রপার ইন্টিগ্রাল of the form integration 0 to ∞ e⁻⁻x x is called a gamma function. Okay, and gamma function, this is denoted by gamma n. This is denoted by gamma n. ক্লিয়ার? একটা জিনিস মাথায় রাখবে, গামা ফাংশন হচ্ছে ওয়ান ভ্যারিয়েবল ফাংশন। গামা ফাংশন হচ্ছে কি? ওয়ান ভ্যারিয়েবল ফাংশন। ওয়ান ভ্যারিয়েবল কেন বলা হচ্ছে? এই যে এখানে যে টার্মটা লিখেছি গামা এন, এখানে দেখো আমি শুধুমাত্র এন লিখেছি, তাই না? তার মানে এখানে গামা যেটা ডিপেন্ড করছে সেটা এন এর উপর ডিপেন্ড করছে, তার জন্য এটাকে বলা হয় ওয়ান ভ্যারিয়েবল ফাংশন। এখন কোশ্চেন হচ্ছে, এই যে গামা ফাংশন, বিটা ফাংশন, এই জিনিসগুলো আমাদের কোথায় প্রয়োজন হবে বা কি আমাদের কি কাজে লাগতে পারে? ভেরি সিম্পল। তোমরা যখন ক্লাস 11-এ ইন্টিগ্রেশন পড়েছিলে, তো সেখানে একটা জিনিস, একটা টাইপের অঙ্ক পেতে কিরকম প্রবলেম, যে ইন্টিগ্রেশন ধরো 0 to বা 0 to π/2 sin⁻⁴x dx, এরকম করেছো কি অঙ্ক এরকম? বলো। ইন্টিগ্রেশন ধরো 0 to π/2, ধরো বললাম sin³ x dx, এরকম ধরো বললাম। यस सर। এবার এই প্রবলেম গুলো তোমরা কি করতে, sin³ x এর ফর্মুলায় ব্রেক করতে। ওকে, sin³ থিটার যে ফর্মুলা আছে সেই ফর্মুলায় ব্রেক করে করতে। তারপর ধরো আমি বললাম 0 to π/2, ধরো π/2, ধরো বললাম sin⁻⁷x dx। তো এই জিনিসটা তো আরো কঠিন হয়ে যাচ্ছে। তো এই যে কমপ্লিকেটেড যে ইন্টিগ্রেশন প্রবলেম গুলো আছে, সেই কমপ্লিকেটেড ইন্টিগ্রেশন প্রবলেম গুলোকে একদম ইজিলি যে মেথডে সলভ করা যায় বা যে ফাংশন ইউজ করে সলভ করা যায়, সেটাই হচ্ছে তোমার বিটা গামা ফাংশন। ওকে, কমপ্লিকেটেড ইন্টিগ্রেশন গুলোকে সলভ করার জন্য আমাদের বিটা গামা ফাংশনটা প্রয়োজন হয়। তো কিভাবে আমরা এগুলোকে ইউজ করব সেটা আস্তে আস্তে দেখবো। এখন দেখো, প্রপার্টিজ অফ গামা ফাংশন। প্রপার্টি বলবো, তারপর আমরা অঙ্ক করবো। প্রপার্টিজ অফ গামা ফাংশন। নাম্বার 1, এখানে আমাদের ডেফিনেশন কি বলছে, যে e⁻⁻x x⁻n−1, একই না? e⁻⁻x x⁻n−1, যদি e⁻⁻x না থেকে যদি অন্য কিছু থাকে, অন্য কিছু বলতে ধরো e⁻⁻2x থাকলো, e⁻⁻3x থাকলো, বা মাইনাস না, ধরো 7x থাকলো, পজিটিভ নাম্বার, সেক্ষেত্রে এটাকে কিভাবে সলভ করবে? তো তার জন্য একটা নতুন ফর্মুলা তৈরি হয়েছে, যে
যদি এরকম থাকে যে ইন্টিগ্রেশন 0 to ∞ e টু দি পাওয়ার মাইনাস ax x টু দি পাওয়ার n মাইনাস 1 dx, যদি এটা থাকে, ভেরি সিম্পল, তোমার যে গামা n যেটা থাকবে, তো গামা nটা পাবে কি করে? একবার a ইজ ইকুয়ালস টু 1 ধরে নিয়ে গামা n এর ভ্যালুটা বের করে নেবে, তারপর সেটাকে সিম্পলি a টু দি পাওয়ার n দিয়ে ডিভাইড করবে। Okay, the integration 0 to ∞ e to the power minus ax x to the power n minus 1 dx, this is equals to gamma n divided by a to the power n. স্যার একবার Obviously, রিপিট করুন তো। যদি কোনো প্রবলেমের ক্ষেত্রে দেখো যে এখানে আমার যে ফর্মুলাটা ছিল, এই যে এখানে ফর্মুলা যেটা ছিল, এটা তো শুধুমাত্র e to the power minus ax আছে, সরি e to the power minus x আছে। তার মানে কি, যদি এরকম থাকে e to the power minus 2x, e to the power minus 3x 7x, তো সেক্ষেত্রে আমরা কি করবো? ভেরি সিম্পল, জাস্ট a to the power n দিয়ে আমরা ডিভাইড করে দেবো। ক্লিয়ার? a to the power Yes, n sir. দিয়ে ডিভাইড করবো। নাম্বার 2, নাম্বার 2 আচ্ছা, আমাদের কিন্তু সমস্ত প্রপার্টি প্রুফ দরকার নেই। যে প্রপার্টি গুলো প্রুফ দরকার, একটা কি দুটো প্রপার্টি আছে যেগুলো আমি করে দেবো। ওকে, নাম্বার 2 হচ্ছে গামা n প্লাস 1 দিস ইজ ইকুয়ালস টু n গামা n, আর এটাকে একটু স্টার দিয়ে রাখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গামা n প্লাস 1 দিস ইজ ইকুয়ালস টু n গামা n। ওকে, নাম্বার 3, থার্ড প্রপার্টি, gamma n plus 1 this is equals to very simple n factorial, gamma n plus 1 this is equals to n factorial। আচ্ছা, তোমাদের এখন মনে হতেই পারে যে গামা n প্লাস 1 এর একটা তো ফর্মুলা ছিল, তাহলে আবার এই ফর্মুলাটা কেন দরকার পড়লো? এটা আমরা একটা অঙ্ক করতে গিয়ে এই জিনিসটাকে বোঝাবো, ঠিক আছে? এই দুটো ফর্মুলা কেন দরকার পড়েছে একটু পরে অঙ্কটা করবো, ঠিক আছে? গামা n প্লাস 1 দিস ইজ ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল, এই যে প্রপার্টিটা লিখলাম, এই প্রপার্টিটা প্রুফ কিন্তু তোমাদের আসে, তো এটা প্রুফটা করবে, এখনই করবে। দেখো কিভাবে প্রুফটাকে আমি করছি। আবার আছে কি, গামা n প্লাস 1 ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল, এটাকে প্রুফ করতে হবে। সেকেন্ড প্রপার্টি কি বলছে? সেকেন্ড প্রপার্টি বলছে যে গামা n প্লাস 1 দিস ইজ ইকুয়ালস টু n গামা n, একই না? এটা হচ্ছে সেকেন্ড প্রপার্টি। তো এখন আমি এই গামা n ইকুয়ালস টু কি লিখতে পারি? গামা n ইকুয়ালস টু, আমি এটা করতে পারি, আমি কিন্তু সেকেন্ড প্রপার্টি ইউজ করব, ঠিক আছে? আমি এটা লিখতে পারি যে গামা n ইকুয়ালস টু n মাইনাস 1 ইন্টু গামা n মাইনাস 1, হ্যাঁ কিনা বলো? ভালো করে বুঝো, তুমি বলছো যে গামা n প্লাস 1 দিস ইজ ইকুয়ালস টু n গামা n, আমার দরকার কি? গামা n দরকার। তা আমি যদি n এর জায়গায় n মাইনাস 1 পুট করি, কি পুট করছি? n এর জায়গায় n মাইনাস 1, তাহলে লেফট হ্যান্ড সাইড কি দাঁড়াচ্ছে? গামা n, রাইট হ্যান্ড সাইড কি দাঁড়াচ্ছে? n মাইনাস 1 ইন্টু গামা n মাইনাস 1, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। তাহলে সেই ভ্যালুটাই আমি জাস্ট পুট করেছি। তা তুমি এখান থেকে বলো এটা কি দাঁড়াচ্ছে? n ইন্টু n মাইনাস 1, এবার গামা n মাইনাস 1 ইকুয়ালস টু কি হবে? সেম প্রসেস, যখন গামা n মাইনাস 1 ক্যালকুলেট করতে চাইবে, n মাইনাস টু ইন্টু গামা n মাইনাস টু। হ্যাঁ, তখন n এর জায়গায় জাস্ট n মাইনাস 2 পুট করো, তাহলে গামা n মাইনাস 1 কত আসছে? n মাইনাস 2 ইন্টু গামা n মাইনাস 2। সিমিলারলি তুমি এটাকে আরো ব্রেক করতে পারবে, n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 ইন্টু গামা n মাইনাস 3, এভাবে তুমি পরপর পরপর ব্রেক করতে পারবে। তো আলটিমেটলি লাস্ট পর্যন্ত আমি যেতে পারছি, লাস্ট কি পাবে বলো? ডট 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 করে লাস্ট কি পাচ্ছ? n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 ডট 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 করে ধরো 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু গামা 1, এটা তুমি লাস্ট পাবে, ঠিক কিনা? এটা তুমি লাস্ট পাচ্ছ। আচ্ছা, এই যে গামা 1 যেটা লিখেছে, এটা মনে রাখবে গামা 1 এর ভ্যালু হচ্ছে সবসময় 1। এটা তুমি নিজেই বুঝতে পারবে একটু পরে, আমি বলে দিচ্ছি। গামা 1 এর ভ্যালু হচ্ছে সবসময় হচ্ছে 1, ঠিক আছে? কেন গামা 1 এর ভ্যালু 1? আচ্ছা, সেটা আমি এখানে ইউজ করতে পারবো না, কারণ গামা 1 এর ভ্যালু যে 1 হবে সেটা আমার এই প্রপার্টি নাম্বার 3 থেকে আসে। ওকে, তো ওটা পরে বলছি।
তো গামা ওয়ান এর ভ্যালু যে ওয়ান সেটা তুমি পুট করো, তাহলে কত আসছে তোমার n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি ডট 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 থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। তো দিস ইজ ইকুয়ালস টু, এটার মানে কি, এটার মানে তো n ফ্যাক্টোরিয়াল। আর এটাই তো আমার প্রুফ করা দরকার ছিল যে গামা n প্লাস ওয়ান ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? No, sir, clear. ভেরি গুড। ওকে, নেক্সট প্রপার্টি লিখো। এটা আমার গেল প্রপার্টি নাম্বার 3। নেক্সট প্রপার্টি 4। 4 হচ্ছে গামা 1 দিস ইজ ইকুয়ালস টু, প্রপার্টি নাম্বার 3 তে দেখো কি বলছে যে গামা n প্লাস 1 ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ কি না? তাহলে আমি গামা 1 ইকুয়ালস টু কি বলতে পারবো? গামা n প্লাস 1 ইকুয়ালস টু যদি n ফ্যাক্টোরিয়াল হয়, আমি গামা 1 কে এরকম লিখতে পারি গামা 0 প্লাস 1, হ্যাঁ কি না? তাহলে গামা 0 প্লাস 1 দিস ইজ ইকুয়ালস টু, আমি বলতে পারি এটা 0 ফ্যাক্টোরিয়াল। আর 0 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1. 1। 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। তো তুমি এখানে ভ্যালুটা কি পুট করবে? দিস ইজ ইকুয়ালস টু 0 ফ্যাক্টোরিয়াল, দিস ইজ ইকুয়ালস টু 1। বোঝা গেল? বলো, কারো কোনো কোশ্চেন? নাম্বার 5। নাম্বার 5, এটাও খুব ইম্পর্টেন্ট এবং অত্যন্ত কাজে লাগে। সেটা হচ্ছে যে গামা এন, গামা এন ইন্টু গামা 1 মাইনাস এন দিস ইজ ইকুয়ালস টু পাই বাই সাইন এন। গামা এন ইন্টু গামা 1 মাইনাস এন দিস ইজ ইকুয়ালস টু পাই বাই সাইন এন পাই। আর এটাকে একটু স্টার মার্ক করে রাখবে, এটা দেখবে প্রচুর কাজে লাগবে। পাই বাই সাইন এন পাই, এটারও প্রুফ তোমাদের দরকার নেই। এখানে একটা জিনিস লিখে রাখতে পারো, এই যে এন এর ভ্যালুটা না এক্ষেত্রে 0 থেকে 1 এর মধ্যে লাই করে। নরমালি এন এর ভ্যালু পজিটিভ হয়। ওকে, এই যে তুমি এখানে যে ডেফিনেশনটা লিখেছো, এখানে এন এর ভ্যালুটা হচ্ছে গ্রেটার দেন 0 হয়, ঠিক আছে? কিন্তু এই শুধুমাত্র এই যে 5 নাম্বার প্রপার্টি যেটা আছে, এখানে কিন্তু এন এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে যদি লাই করে, সেখানে তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, বলো, কারো কোনো কোশ্চেন? এখন আমি কিছু কোশ্চেন দেব, সেই কোশ্চেন গুলো দেখে তোমাকে বুঝতে হবে যে এখানে তুমি কোন প্রপার্টি অ্যাপ্লাই করতে পারো। ওকে, প্রথমে এই জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট, সেটা বুঝে গেলে তুমি অঙ্কটা ইজিলি করতে পারবে। ওকে, তো ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন, শো দ্যাট, শো দ্যাট গামা হাফ দিস ইজ ইকুয়ালস টু রুট ওভার পাই। শো দ্যাট গামা হাফ দিস ইজ ইকুয়ালস টু রুট ওভার পাই। আমাকে তোমরা আগে বলবে যে এখানে কোন প্রপার্টি তোমরা ইউজ করতে পারবে। স্যার এখানে 4 নাম্বার প্রপার্টিটা ইউজ করতে পারবো না? 4 নাম্বার প্রপার্টি মানে গামা 1 ইকুয়ালস টু 0 ফ্যাক্টোরিয়াল। বলো অর্পিতা, 4 নাম্বার বলছো না 5 নাম্বার বলছো? 4 নাম্বার। 4 নাম্বারে এটা ইউজ কি করে করবে গামা 1 ইকুয়ালস টু 0 ফ্যাক্টোরিয়াল? কি বলতে চাইছো বলো? কিছু বলি। স্যার পাঁচের স্যার পাঁচেরটা হবে মনে হচ্ছে, কিন্তু ওটা গামা 1 - n ওই পার্টটা কি করে আসবে? হ্যাঁ, 5এরটা হবে, এটা এটা শিওর। ঠিক আছে, ঠিক ধরেছো। কেন কি স্যার পাই আছে তাই লাগছে কি পাই? হ্যাঁ, এটাই হচ্ছে অ্যাকচুয়াল লজিক। কারণ হচ্ছে ওখানে পাই আছে। ওকে, আর পাই একমাত্র দেখো রুল নাম্বার 5 এ আছে বা প্রপার্টি 5 এ আছে, আর কোথাও কিন্তু পাই নেই। তো অবভিয়াসলি প্রপার্টি নাম্বার 5 ইউজ হবে। এবার কিভাবে ইউজ হচ্ছে সেটা দেখো। তুমি বলছো যে ফর্মুলা বলছে গামা স্যার এখন এ, অব্দি কি হয়েছে একটু বলতে পারবেন? এই তোমার প্রপার্টি গুলো একটু বললাম, আচ্ছা আরেকবার একটু রিপিট করে দাও না টাইম নিয়ে পরে। বলছি গামা এন ইন্টু গামা 1 মাইনাস এন দিস ইজ ইকুয়ালস টু, প্রপার্টি বলছে পাই বাই সাইন এন পাই। ওকে, পাই বাই সাইন এন পাই। এখন তুমি যদি, আমার দরকার গামা হাফ না, গামা হাফ দরকার, তো আমি যদি এন ইকুয়ালস টু হাফ পুট করি, এন ইকুয়ালস টু হাফ, তার মানে কি দাঁড়াচ্ছে বলো? গামা হাফ
equals to gamma half আবার gamma 1 minus half, this is equals to pi by sin sin pi pi by by 2. 2. ওকে, তাহলে তুমি এখান থেকে কি বলতে পারছো যে গামা হাফ হোল স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু পাই, কারণ sin pi by 2 ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, গামা Gamma হাফ half equals to ইকুয়ালস টু 1/2. স্কোয়ার রুট অফ পাই। ক্লিয়ার? বলো কার কোনো হুম, হুম। কোশ্চেন? একদম সহজ না? বেশ, একবার জাস্ট বলে দিচ্ছি, আহ, কিছু বলিনি, জাস্ট গামা ফাংশন স্টার্ট করেছি। গামা ফাংশন হচ্ছে আচ্ছা। ওয়ান টাইপ অফ ইমপ্রপার ইন্টিগ্রাল। এটা হচ্ছে গামা ফাংশনের ডেফিনেশন, যে গামা এন ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো এখানে পাঁচটা প্রপার্টি বলেছি। যদি ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি থাকে, তাহলে সিম্পলি এ টু দি পাওয়ার এন দিয়ে ডিভাইড হয়ে যাবে। ওকে, সেকেন্ড প্রপার্টি হচ্ছে গামা এন প্লাস এনটা ওয়ান। হচ্ছে কি আমার x টু দি পাওয়ার n মাইনাস 1 এর n এর ভ্যালুটা, তো? হ্যাঁ, সেই এন এর ভ্যালু। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেকেন্ড প্রপার্টি হচ্ছে গামা এন প্লাস ওয়ান ইকুয়ালস টু এন গামা এন। থার্ড প্রপার্টি হচ্ছে গামা এন প্লাস ওয়ান ইকুয়ালস টু এন ফ্যাক্টোরিয়াল। গামা ওয়ান এর ভ্যালু সবসময় ওয়ান হয়, কারণ আচ্ছা স্যার, প্রপার্টি ওই প্রুফটা একবার দেখাবেন, গামা n প্লাস 1 ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়ালটা? একদম একবার সিম্পল। দেখে নিচ্ছি। গামা এন প্লাস ওয়ান ইকুয়ালস টু এন গামা এন। এবার এই গামা এনটাকে ভাঙো। গামা এন মানে কত হবে, এন মাইনাস ওয়ান গামা এন মাইনাস ওয়ান। এবার গামা এন মাইনাস ওয়ান কে ভাঙো, সেটা কত হবে, এন মাইনাস টু গামা এন মাইনাস টু। ওকে, একদম সিম্পল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এভাবে ব্রেক আচ্ছা করলে তুমি আলটিমেটলি এন ফ্যাক্টোরিয়ালই পাচ্ছ। আচ্ছা ঠিক আছে, এটুকুই হয়েছে আর কিছু নেই। বেশ, আচ্ছা চলো আচ্ছা নেক্সট আচ্ছা। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন লেখো, evaluate gamma 11 by 2. Evaluate gamma 11 by 2. আমাকে আগে বলবে তোমরা এটা কোন গামা কত প্রপার্টি। বাই 2 লিখেছেন স্যার? 11 by 2। আমাকে আগে বলো এখানে তোমরা কোন প্রপার্টি ইউজ করতে পারো। সে এটাতেও তো 5 নাম্বারেরটা ইউজ হয়। আমরা কি করে ইউজ করবে? 3 নম্বরেরটা। 3 নম্বর। 3 নম্বর গামা এন প্লাস ওয়ান ইকুয়ালস টু এন ফ্যাক্টোরিয়াল, এটা বলছো তো? দুই দুই 2। হ্যাঁ, আচ্ছা 3 কেন হবে না সেটা বলো। এন 3ও তো প্লাস করা যাবে। ওয়ানে তো ভাঙা যাবে। এন প্লাস ওয়ানে তো ভাঙা যাবে। 9/2 প্লাস ওয়ান করলে 11/2 চলে আসবে। তো এন প্লাস ওয়ানে তো ভাঙা যাচ্ছে, তাহলে আমার 3 নাম্বার প্রপার্টি কেন হবে? কেন কেউ ফ্যাক্টোরিয়াল কিভাবে আসবে? ইয়েস, ফ্র্যাকশনের আমরা কখনোই ফ্যাক্টোরিয়াল করতে পারবো না। ফ্যাক্টোরিয়াল পসিবল হয় ন্যাচারাল নাম্বারের জন্য। ফ্র্যাকশনের কখনোই ফ্যাক্টোরিয়াল করা সম্ভব নয়, যার জন্য আমরা প্রপার্টি নাম্বার 3 এখানে ইউজ করতে পারবো না। বোঝা গেল? আমাদের কি ইউজ করতে হবে, প্রপার্টি নাম্বার 2। ভালো করে দেখো কিভাবে করছি। সো দিস ইজ ইকুয়ালস টু গামা 11/2। তুমি বলছো এটাকে তুমি ব্রেক করবে 9/2 প্লাস 1, মানে গামা এন প্লাস 1। ফর্মুলা কি বলছো, এন গামা এন। তাহলে তুমি বলতে পারছো 9/2 গামা 9/2। আবার গামা 9/2 কে তুমি 7/2 প্লাস 1 করতে পারছো। আবার তুমি না এন গামা এন করবে, তাহলে 9/2 ইন্টু 7/2 ইন্টু গামা 7/2। গামা 7/2 কে তুমি 5/2 প্লাস 1 করবে, তো কত আসছে, 9/2 7/2 ইন্টু 5/2 ইন্টু গামা 5/2। গামা 5/2 কে আবার ব্রেক করো, 9/2 ইন্টু 7/2 ইন্টু 5/2 ইন্টু 3/2 ইন্টু গামা কত আসবে, 3/2। 3/2 আবার ব্রেক হবে, 9/2, সরি এটা 2 হবে, 3 আছে, 7/2 5/2 3/2। গামা 3/2 মানে কি, সেটাকে হাফ প্লাস 1 করতে পারবে, ইন্টু হাফ ইন্টু গামা। ক্লিয়ার? স্যার বলছি, এটা কি ওটা দিয়ে করা যেত না, পাই বাই সাইন এন পাই দিয়ে? না, কি করে করবে?
এখানে তো 11/2 আছে না? আর এখানে তো তোমার গামা এন টু গামা 1 - n এরকম একটা টার্ম দরকার। ও 1 - n দরকার, হ্যাঁ 1 - n - 1 হলে হবে তো, না নেগেটিভ আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। ওকে, এবার গামা হাফের ভ্যালু কত একটু আমি বললাম। গামা হাফের ভ্যালু √2। √π2, হ্যাঁ হ্যাঁ, পাই পাই, সরি সরি, √π। তো তুমি এটা কত পাচ্ছ? 97531 ডিভাইডেড বাই নিচে পাচ্ছ 2⁵ ইন্টু √π। ওকে, সো দিস ইজ ইকুয়ালস টু, উপরটা কত আসছে বলো মাল্টিপ্লাই করে? 945/32। 945 ডিভাইডেড বাই 32 ইন্টু, আর এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্কগুলো ইম্পর্টেন্ট বিটা গামা ফাংশন। বলো এই অঙ্কটা বুঝতে কারো কোনো সমস্যা স্যার আছে? যা ভাগালো কি এই মতন ভাগালো একটু রিপিট করুন। কোন জায়গাটা বলো? শুরুটা আহ, যখন 9/2 তাহলে 7/2 এসলো, ওটা হ্যাঁ কি +1 করলে এসলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গামা 9/2 আছে না, গামা 9/2, তো 9/2 কে আমরা কি বলতে পারি? গামা 7/2 +1, ইয়েস অর নো? তার মানে কি এটা গামা n+1 ফর্ম? গামা n+1 মানে কি n গামা n, তাহলে তুমি কত বলছো? 7/2 গামা 7/2। ইয়েস স্যার। বলো আর কারো কোনো কোশ্চেন? মনের মধ্যে যা কোশ্চেন থাকবে জিজ্ঞেস করবে, যত জিজ্ঞেস করবে তত শিখবে, একদম লজ্জা পাবে না। সব থেকে বেশি প্রবলেম হয় কি কোশ্চেন করব, অন্য বন্ধুরা কি ভাববে। আমি আমার দিক থেকে বলতে পারি টিচাররা কখনো কিছু ভাবে না, যে কোশ্চেন যদি কোনো কেউ লো কোয়ালিটির কোশ্চেনও করে, টিচাররা কখনো কিছু ভাবে না। বন্ধুরা কে কি ভাববে ওসব ভেবে ভাববে, টিচার দরকার জিজ্ঞেস করবে। স্যার এক্সামে এরকম টাইপ কোশ্চেন এলে কি ওই গামা হাফটা ওটা বের করে দেখাতে হবে না, √π ডাইরেক্ট পুট করতে না, পারি? √π তুমি ডাইরেক্ট লিখতে পারো, কারণ এগুলো গামা 1 = 1, গামা হাফ = √π, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড থাকে, এগুলো তুমি ডাইরেক্ট ইউজ করবে। স্যার গামা 1 কত বললেন? গামা 1 = 1। 1, আচ্ছা আচ্ছা। চলো নেক্সট কোশ্চেন। শো দ্যাট, show that gamma 1/3 into gamma 2/3, this is equals to 2π/√3। করো দেখে এটা নিজেরা। স্যার এটা কি 5 নম্বর প্রপার্টি হবে? হুম, করতেই পারো। করে দিচ্ছি স্যার প্রুফ। কোন ফর্মুলা ইউজ করেছো? গামা n আর গামা 1 - n = π/sin nπ। হুম, ঠিক আছে, তো সলিউশন লেখো, আমি করে দিচ্ছি। সবার হয়েছে? মেয়েগুলো পেরেছো? অন্বেষা, ইয়েস স্যার। এই আমি মেয়েগুলো বললাম, তুমি পিতার অ্যান্সার দিচ্ছি। আমি বললাম আমার হ্যাঁ হয়নি। স্যার।
ঠিক আছে। শ্রেয়া, হ্যাঁ স্যার পেরেছি। বৃষ্টি হয়েছে? স্যার হচ্ছে আর একটু ওকে, করো। দেখো এখান থেকে ফর্মুলা কি বলতে পারছো, যে গামা এন ইন্টু গামা 1 - n, দিস ইজ ইকুয়ালস টু সরি, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে পাই বাই সাইন এন পাই, এটা হচ্ছে ফর্মুলা। তো তুমি যদি n ইকুয়ালস টু 1/3 পুট করো, তো কত আসছে, গামা 1/3 ইন্টু গামা 1 - 1/3, দিস ইজ ইকুয়ালস টু পাই বাই সাইন পাই/3। ঠিক, তো এখান থেকে তুমি কি লিখতে পারবে, অর গামা 1/3 ইন্টু গামা 2/3, দিস ইজ ইকুয়ালস টু সাইন পাই/3 মানে সাইন 60 ডিগ্রি, √3/2, এর কথা হচ্ছে এটা 2π/√3, জাস্ট দুটো লাইনের। ওকে, আচ্ছা এই অঙ্কটা একটু ট্রাই করো দেখি, দেখো যদি পারো। হুম, এটা করো, ফাইন্ড ফাইন্ড গামা 1/4 ইন্টু গামা 3/4, করো, ফাইন্ড গামা 1/4 ইন্টু গামা 3/4, স্যার বলবো করো। π√2। অ্যান্সার বলছো π√2, আচ্ছা সেটা করে দেখছি। সাইন π/4 মানে তো সাইন 45 মানে 1/√2, তাই √2 উপরে যাচ্ছে, তার মানে π√2 আসছে। হ্যাঁ আর স্যার আগে ওরকমই তুমি আছে। আগে তুমি গামা n ইন্টু গামা 1 - n ফর্মে সাজাও। এনটাই তো এনটাই তো হয়ে যাচ্ছে আমার 1/4 না? কেন? কেন কি গামা 1/4 আর গামা 1 - 1/4 মানে তো হয়ে যাচ্ছে 3/4, তো গামা 1/4 গামা 3/4 ইকুয়ালস টু পাই বাই সাইন π/4 এসে যাচ্ছে, তাই তো হয়ে যাচ্ছে। ঠিক বললাম তো? এরকম চুপ থাকবেন না, আমি বুঝতে পারছি, ঠিক বললাম তো? আর ঠিকই বলেছো। হ্যাঁ আচ্ছা স্যার আচ্ছা দুটো আচ্ছা। পাই আসছে, দুটো পাই আসছে। হ্যাঁ, ঠিকই আছে। এরকম সাডেন চুপ হয়ে যাবে মানে ভুল বলছি। দেখো ফর্মুলা হচ্ছে গামা n ইন্টু গামা 1 - n, দিস ইজ ইকুয়ালস টু পাই বাই সাইন n পাই। যদি n ইকুয়ালস টু 1/4 ধরি, তাহলে হচ্ছে গামা 1/4 ইন্টু গামা 1 - 1/4, তার মানে হচ্ছে গামা 3/4, সো দিস ইজ ইকুয়ালস টু পাই বাই সাইন পাই/4। সাইন পাই/4 এর ভ্যালু কত, সাইন 45 ডিগ্রি, তার মানে কত, 1/√2, 1/√2। 1/√2 মানে হচ্ছে পাই/√2। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। এরকম টাইপের কোশ্চেন তোমরা পাবে। চলো নেক্সট টপিক আমরা চাই, সেটা হচ্ছে বিটা ফাংশন। গামা ফাংশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, যে বুঝতে পারোনি এমন কিছু? নো স্যার। নেক্সট পয়েন্ট লেখো, বিটা ফাংশন। বিটা ফাংশন, গামা ফাংশন আমরা কি পড়েছিলাম, একটা ইমপ্রপার ইন্টিগ্রাল, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি e⁻⁻x x⁻n−1। ওকে, বিটা ফাংশনও কিন্তু ওয়ান টাইপ অফ ইমপ্রপার ইন্টিগ্রাল। ওকে, তো ডেফিনেশনটা আগে লেখো, দ্য ইমপ্রপার ইন্টিগ্রাল, ইমপ্রপার ইন্টিগ্রাল, এখানে ইমপ্রপার ইন্টিগ্রালটা কি, যে ইন্টিগ্রেশন 0 টু 1 x⁻m−1 1 - x হোল টু দি পাওয়ার n−1 dx, x⁻m−1 ইন্টু 1 - x হোল টু দি পাওয়ার n−1 dx। এই যে তোমার ইমপ্রপার ইন্টিগ্রালটা, এটাকেই বলা হচ্ছে বিটা ফাংশন। আচ্ছা এই ইমপ্রপার ইন্টিগ্রালটা কোন টাইপ হচ্ছে, টাইপ 2, তাই না? ঠিক কিনা? হুম হুম হুম। বেশ। বিটা ফাংশনকে আমরা নর্মালি বিটা m, n এই ফর্মে
বা এটা দিয়ে ডিনোট করে থাকি। ওকে, তোমরা বিটা কিন্তু এরকম লিখে এসছো। স্যার হ্যাঁ বলো। আমার স্ক্রিনে কিছুই দেখা যাচ্ছে না। একবার লেফট করো, লেফট করে আবার জয়েন করো। ঠিক স্যার আছে। এর টাইপ 2 মানে কি? আচ্ছা, ইন্টিগ্রেশন তুমি তো বলছেন। ছিলে না আগে, মানে ইমপ্রপার ইন্টিগ্রাল দু রকমের হয়, ঠিক আছে? একটা হচ্ছে টাইপ 1, একটা হচ্ছে টাইপ 2। টাইপ 1 এর মধ্যে কি থাকে, যখন যেখানে ইন্টিগ্রেশন লিমিটটা ইনফিনিটি থাকে। ওকে, হতে পারে তোমার -ইনফিনিটি টু, ধরো মানে কোনো ফাইনাইট নাম্বার বি ধরে নিলাম, বা ধরো এ টু ইনফিনিটি থাকলো, বা ধরো -ইনফিনিটি টু +ইনফিনিটি থাকলো। এই টাইপের প্রবলেম গুলো হচ্ছে সব টাইপ 1 এর আন্ডারে। আর টাইপ 2 কি? টাইপ 2 হচ্ছে যেখানে ইন্টিগ্রেশন লিমিটের মধ্যে ফাইনাইট থাকবে, ফাইনাইট ভ্যালু থাকবে, কোনো ইনফাইনাইট নেই। ধরো এ টু বি এফ এক্স ডিএক্স থাকবে। কিন্তু প্রবলেম হচ্ছে এই যে এ আর বি যে পয়েন্টটা আছে, সে দেখা যাবে যে এফ এক্স যে ফাংশনটা আছে, সেই ফাংশনটা এ বি এই পয়েন্ট গুলোতে যে কোনো একটাতে হতে পারে, বা দুটোতেও হতে পারে, বা এ আর বি কোনোটাতে না হয়ে মাঝের কোনো পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হবে, বা ফাংশনটা হয়তো নট ডিফাইন্ড। বুঝতে আচ্ছা পারলে? স্যার। যদি হ্যাঁ যদি বুঝেছি। এরকম কেস হয়, সেটাকে বলা হচ্ছে টাইপ 2। ক্লিয়ার? তুমি ঠিক একবার আছে স্যার। ইম্প্রপার, তোমাকে আমি নোটগুলো পাঠিয়েছি সব। মডিউল 3 এ দেখেছিল স্যার। মডিউল 3 পাঠিয়েছি তোমাকে, এমনি পার্সোনালি এগুলো পাঠাইনি, মডিউল 1 এর নোটগুলো? নো স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আজকে করবো। ক্লাস শেষ হলে তোমাকে আমি মডিউল 1 এর সমস্ত নোটগুলো পাঠাবো। ঠিক আছে স্যার। আহ, আর হচ্ছে তোমাদের মনে হয় 22 তারিখে এক্সাম নেবো বলেছিলাম, তাই না? 22 তারিখে মডিউল 1 এর এক্সাম নেবো বলেছি, 22শে মার্চ। হ্যাঁ 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 হ্যাঁ, তো বাইশে তুমি মার্চ। আচ্ছা। তুমি কিন্তু প্রিপারেশন নিয়ে আসবে, ঠিক আছে? ঠিক প্রিপারেশন ঠিক নিয়ে আছে এসে স্যার। বসো। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ বিটা ফাংশনকে আমরা বিটা এম কমা এন দিয়ে রিপ্রেজেন্ট করছি। তার মানে তুমি এটা কি বলতে পারছো, যে বিটা ফাংশন হচ্ছে টু ভ্যারিয়েবল ফাংশন, হ্যাঁ কি না? টু ভ্যারিয়েবল ফাংশন। ক্লিয়ার? এখন বিটা ফাংশনের প্রপার্টি গুলো দেখবো। প্রপার্টিজ অফ বিটা ফাংশন। বিটা ফাংশন আমার খুব ফেভারিট, খুব কাজের জিনিস অ্যাকচুয়ালি। ফার্স্ট প্রপার্টি বলছে যে বিটা ফাংশন হচ্ছে সিমেট্রিক। মানে তুমি বিটা এম কমা এন ক্যালকুলেট করো, বা বিটা এন কমা এম ক্যালকুলেট করো, দুটোই কিন্তু সবসময় সেম হবে, যেহেতু তাদের প্রপার্টি হচ্ছে কি, তারা সিমেট্রিক। ওকে, নাম্বার 2। নাম্বার 2, বিটা ফাংশনের আরো একটা তোমার ইয়ে আছে। বিটা ফাংশনের আরো একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে বিটা m comma n, this is equals to integration 0 to infinity x to the power m minus 1 divided by 1 plus x whole to the power m plus n. Okay, beta m comma n, this is equals to integration 0 to infinity x to the power m minus 1 divided by 1 plus x whole to the power m plus n dx. এই ফর্মুলাটা আমরা কিন্তু ইউজ করতে, তুমি দেখো বিটা ফাংশন কিন্তু টাইপ 2 ইমপ্রপার ইন্টিগ্রাল ছিল, সেখান থেকে সেটাকে আমি কিন্তু টাইপ 1 ইমপ্রপার ইন্টিগ্রালে দেখো চেঞ্জ করলাম। একই রকম এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো নোটিস করবে। স্যার ঠিক একবার আছে, আবার বলো তো কি নোটিস করতে হবে? বিটা ফাংশন নর্মালি যখন ডেফিনেশন বললাম, আমি কি বললাম, এটা কিন্তু টাইপ 2 ইমপ্রপার ইন্টিগ্রাল, হ্যাঁ কি না? যেখানে তোমার ইন্টিগ্রেশন লিমিটটা ফাইনাইট থাকে। হ্যাঁ কিন্তু স্যার। কিন্তু কিন্তু যখন প্রপার্টি 2 করছি, সেখানে দেখো বিটা ফাংশনকে আমি কিন্তু টাইপ 1 ইমপ্রপার ইন্টিগ্রেশনে চেঞ্জ করেছি, 0 টু ইনফিনিটি করে দিয়েছি, তাই না? হ্যাঁ স্যার। টাইপ 2 থেকে টাইপ 1 এ চেঞ্জ হয়েছে প্রপার্টি 2 তে। আচ্ছা, যেহেতু বিটা ফাংশন বলছো যে সিমেট্রিক ফাংশন, তো সিমেট্রিক যদি হয়, তাহলে এটা ইকুয়ালস টু আমি এটা লিখতে পারি যে ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস x হোল টু দি পাওয়ার m প্লাস n। লিখতে পারি কিনা বলো? হ্যাঁ হ্যাঁ। লিখতে পারি। ওকে, তাহলে এটাও কিন্তু একটা প্রপার্টি, যে এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 করো বা এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 করো, দুটোর ক্ষেত্রে তুমি কিন্তু সেম রেজাল্ট পাবে। নাও নাম্বার 3।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি নাম্বার 3। কিরকম? বলছে বিটা এম কমা এন this is equals to 2 into integration 0 to pi by 2 sine to the power 2n minus 1 theta cos to the power 2n minus 1 theta d theta. Beta m comma n this is equals to 2 into integration 0 to pi by 2 sine to the power 2n minus 1 theta cos to the power 2n minus 1 theta d theta. এই প্রপার্টিটা খুব কাজের জিনিস, অঙ্ক এলে তোমাদের এই প্রপার্টি ইউজ করে আসবে। তোমরা একটু কমন সেন্স ইউজ করবে। ওকে, আমি এই যে প্রপার্টি লিখলাম এখান থেকে আমি দুটো পার্টে এটাকে ভাঙার চেষ্টা করছি। আমি ধরো নাম দিলাম প্রপার্টি নাম্বার 4। আমি তোমার কাছে জানতে চাইছি যে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার n x dx এর ফর্মুলা কি হবে? বিটা ফাংশন। ভালো করে ভেবে অ্যান্সার করো। ইউজিং বিটা ফাংশন সাইন টু দি পাওয়ার nx এর ইন্টিগ্রেশনের ফর্মুলা কি হবে? একটু ভাবো, তাহলে আমি বলবো। ভেবে পাচ্ছ না কিছু? ভালো করে দেখো, এখানে আমার চেয়েছে কি সাইন টু দি পাওয়ার nx dx। তো এখানে সাইনের পাওয়ার কত আছে? 2m 2m minus 1। minus 1। তো আমি যদি 2m minus 1 equals to n ধরে নিই, ঠিক আছে, n ভাবছি এরকম n, তাহলে m equals to কত আসছে? n plus 1 by 2, ঠিক কি? ওকে, আর এখানে তো cos নেই। cos নেই মানে কি, এই যে টার্মটা এটা ধরো 1 হচ্ছে, আর এটা 1 কখন, মানে যখন cos এর পাওয়ারটা 0 হচ্ছে, মানে 2n minus 1 equals to 0 ধরে নিই। মানে n equals to কত হচ্ছে? হাফ। বুঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, তাহলে তাহলে আমার যে বিটা এম কমা এন যেটা আমরা ইউজ করছি, সেই বিটা এম এম কমা এনটা আমার চেঞ্জ হচ্ছে কিভাবে? দেখো, একটা তো এই টুটা এই সাইডে হাফ হয়ে চলে আসবে, তো হাফ ইন্টু বিটা এম এর জায়গায় কি লিখবো? এন প্লাস 1 বাই 2, আর এন এর জায়গায় কি লিখবো? হাফ। দেখো, বুঝতে পারবে? ক্লিয়ার আছে? স্যার বলছি, এখানে এম আর এন এর মানে এম এর মধ্যে এন এর ভ্যালুটা পুট করা যাবে না? এবার এন এর মধ্যে এন এর ভ্যালুটা কি করা যাবে না? এন এর ভ্যালুটা যেরকম হাফ এসছে আর এখানে এম এর ভ্যালুটা n প্লাস 1/2 আছে, তো এন এর জায়গায় হাফ পুট করে আবার সলভ করা যাবে না এম এর জন্য? নাকি দুটো এন ডিফারেন্ট? না, দুটো ডিফারেন্ট তো। মানে তোমরা আচ্ছা 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 এটাকে ধরো কে ভাবো, এটাকে কে ভাবো, তাহলে আচ্ছা জিনিসটা আচ্ছা আচ্ছা। বুঝতে পারবে। এটাকে হ্যাঁ, ধরো এটা কে, গুলিয়ে যাচ্ছিল তাই। তাহলে এটা তোমার কে হয়ে যাচ্ছে। হ্যাঁ এবার ক্লিয়ার তো? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওখানে ওকে, তাহলে k প্লাস 1/2 হয়ে যাবে ভেতরে, কে প্লাস 1 বাই 2, বিটাতে। এটাতে কে প্লাস। এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার তোমরা একটু ভেবে অ্যান্সার করো যে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 cos টু দি পাওয়ার কে এক্স ডিএক্স সেটা কত আসবে? একটু ভাবো। হাফ বিটা
হাফ কমা কে প্লাস ওয়ান বাই টু। হাফ বিটা হাফ কমা কে প্লাস, যেমন এই সিমেট্রিক হয়ে প্রসেসে যাচ্ছে। করলাম এই সেম প্রসেসেই কিন্তু করতে হবে, ঠিক আছে, হুম। কষের জন্য। আচ্ছা, এটা 0 to π/2, ওকে না। আচ্ছা এখানে কি স্যার তোমার বিটা ফর্মেই লিখে দেবো না অ্যান্সার গুলো, যেরকম আগেরটার মধ্যে গামা ফাংশনের অ্যান্সার বেরোচ্ছিল পাই√2 এরম এরম। হ্যাঁ, বিটা ফাংশন এগুলো প্রত্যেকে তুমি ভ্যালু পাবে, আচ্ছা প্রত্যেকে ভ্যালু পাবে, সেগুলো শিখবো আস্তে আস্তে করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, চলো নেক্সট প্রপার্টি। নেক্সট প্রপার্টি বলতে এটা হচ্ছে রিলেশন বিটুইন বিটা ফাংশন আর গামা ফাংশন। তো প্রপার্টি নাম্বার 6 লেখো, রিলেশন বিটুইন বিটা and gamma function. Relation between beta and gamma function. এই ফর্মুলাটা কিন্তু তোমাদেরকে একদম কি বলে সেটাকে মন্ত্রের মতো মুখস্থ রাখতে হবে। ওকে, বিটা m কমা n, this is equals to gamma m into gamma n divided by gamma m plus n। এই ফর্মুলাটা কি রিপ্রেজেন্ট করছে? বিটা ফাংশন আর গামা ফাংশনের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটাকে রিপ্রেজেন্ট করছে। ক্লিয়ার? তো তোমার কাছে যদি বিটা ফাংশন থাকে কিছু একটা, তুমি কিন্তু গামা ফাংশনের হেল্প নিয়ে সে অঙ্কটা কিন্তু করতে পারবে। ওকে, বিটা m কমা n ইকুয়ালস টু গামা n m ইনটু গামা n ডিভাইডেড বাই গামা n প্লাস। চলো এবার অঙ্ক করব। ফার্স্ট কোশ্চেন, শো দ্যাট beta half comma half, this is equals to pi. Show that beta half comma half, this is equals to pi. তোমরা আমাকে বলবে কোন ফর্মুলাটা ইউজ করবে বা কোন প্রপার্টিটা ইউজ করবে। স্যার এই তো লাস্টেরটা রিলেশনটা করলেই তো হয়ে যাবে আই গেস। হ্যাঁ, লাস্টেরটা। তো এম আর এনটা তুমি হাফ হাফ নিয়ে নাও, তাহলে বিটা হাফ কমা হাফ, দিস ইজ ইকুয়ালস টু গামা হাফ ইনটু গামা হাফ ডিভাইডেড বাই গামা হাফ প্লাস হাফ মানে হচ্ছে 1। সো দিস ইজ ইকুয়ালস টু গামা হাফের ভ্যালু কি বলেছিলাম? রুট পাই। রুট পাই। সো রুট পাই ইনটু রুট পাই, আর গামা 1 এর ভ্যালু কি বলেছিলাম? 1। সো দিস ইজ ইকুয়ালস টু পাই। নেক্সট কোশ্চেন। স্যার এটা আবার রিপিট করুন তো এই কোশ্চেন। কিছু না, বিটা আমি এখানে কোন ফর্মুলা ইউজ করলাম? এই ফর্মুলাটা ইউজ করছি। বিটা হাফ কমা হাফ, তার মানে m ইকুয়ালস টু হাফ, n ইকুয়ালস টু হাফ। তাহলে ফর্মুলা কি হচ্ছে? গামা m ইনটু গামা n ডিভাইডেড হ্যাঁ বাই স্যার গামা n বুঝেছি, রুট বাই। ঠিক আছে। ঠিক আছে, চলো নেক্সট। ইভালুয়েট evaluate integration 0 to π/2 sin to the power 4x into cos to the power 4x dx। চেষ্টা করবে অঙ্কটা নিজে করার, দেখো পারছো না। আমি একটা হিন্টস দিয়ে দিচ্ছি কোন ফর্মুলায় হবে, হিন্টস দেওয়ারও দরকার নেই, তোমরা এমনি পারবে। এই যে এই ফর্মুলা, 3 4। 3 নাম্বার প্রপার্টি। ট্রাই করে দেখো দেখি পারছো কিনা, তারপর তো আমি আছি। অ্যান্সার বলবো, বলো, হাফ বিটা 5/2, 5/2। ভ্যালু বের করো। ও এবার বিটা 5/2 এর ভ্যালু বার করতে হ্যাঁ, হবে। একদম ফাইনাল অ্যান্সার বের করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এক second। টাইম নাও, 5 মিনিট টাইম দিচ্ছিলাম। আচ্ছা স্যার বলছি, বিটার যে ভ্যালুটা বার করবো সেটা কি ওই বিটা গামা ফাংশনের রিলেশনটা দিয়ে বার করবো তো? হ্যাঁ, তোমার যেটা সুবিধা মনে হবে। আচ্ছা 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 আচ্ছা।
স্যার বলছি গামা হাফ মানে রুট পাই ছিল তো, তাই তো? একবার হুম ভুলে গেছি। ঠিক আছে। থ্রি পাই বাই টু টু দি পাওয়ার এইট, এটাই কি অ্যান্সার? 3 পাই বাই 2 টু দি পাওয়ার 8। হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। হুম। 2 টু দি পাওয়ার 8 পাঠাবো। মানে কত? 2 টু দি পাওয়ার 8 মানে কত হচ্ছে লিখে নাও, 256। 32 ইন্টু, আচ্ছা 256, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আরে অ্যান্সার কি পাঠাবো আপনাকে? না দরকার নেই। ঠিক আছে। এবার দেখে নাও কিভাবে করছি। কেউ পেরেছো তোমরা, বাকিরা পেরেছো? অসীম? হয়ে গেছে। বাহ। অসীম? না, মাঝখানে আটকে গেছি। ওকে, দেখে নাও এখানে আমাকে কম্পেয়ার করতে হবে sin2 টু দি পাওয়ার 2m - 1 cos2 টু দি পাওয়ার 2n - 1 এর সাথে। তো আগে আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি। বিটা m কমা n, দিস ইজ ইকুয়ালস টু 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 sin2 টু দি পাওয়ার 2m - 1 থিটা cos2 টু দি পাওয়ার 2n - 1 থিটা ডি থিটা। এটা হচ্ছে ফর্মুলা। এখানে আবার আছে কি sin2 টু দি পাওয়ার 4x, তার মানে কি sin2 টু দি পাওয়ার 2m - 1 এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে আসছে কত, 2m - 1 ইকুয়ালস টু 4। হ্যাঁ কি না? তাহলে m ইকুয়ালস টু কত হচ্ছে, m ইকুয়ালস টু হচ্ছে 5/2। সিমিলারলি 2n - 1 ইকুয়ালস টু হচ্ছে 4, তো n ইকুয়ালস টু হচ্ছে কত, 5/2। ওকে, এবার এই সেম জিনিস আমি এখানে ইউজ করব সলিউশন। তো আমি এটাকে কিভাবে লিখতে পারছি, যে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 sin2 2 ইন্টু 5/2 মাইনাস 1 এক্স cos2 ইন্টু 5/2 মাইনাস 1 এক্স ডিএক্স। বলো, sin2 - 2m - 1 এক্স cos2 - 2n - 1 এক্স ডিএক্স। দিস ইজ ইকুয়ালস টু, এটা ইকুয়ালস টু কত হবে, ইউজিং বিটা ফাংশন, হাফ ইন্টু বিটা 5/2 5/2। একই না? ওকে, বিটা 5/2 5/2, তুমি ওই গামার ফর্মুলাটা ইউজ করো, বিটা আর গামার যে রিলেশনটা আছে, তাহলে হাফ ইন্টু, এখান থেকে কত বলতে পারবে, গামা 5/2 ইন্টু গামা 5/2 ডিভাইডেড বাই গামা 5/2 প্লাস 5/2। হ্যাঁ কি না? কোন ফর্মুলা ইউজ করলাম দেখো, একদম লাস্ট যেটা লিখেছিলাম, বিটা আর গামার মধ্যে যে রিলেশন, বিটা m কমা n, দিস ইজ ইকুয়ালস টু গামা m ইন্টু গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n। ওকে, সো দিস ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু গামা 5/2 মানে কত, গামা n প্লাস 1 ইকুয়ালস টু n গামা n। সেই ফর্মুলা যদি আমি ভাঙি, তো 5/2 আমি কি ভাঙতে পারছি, 3/2 প্লাস 3/2 1। প্লাস 1। তাহলে প্রথমে আসবে 3/2, তারপর আসবে গামা 3/2। গামা 3/2 মানে কত, হাফ হাফ প্লাস 1। গামা হাফ। তো 3/2 ইন্টু হাফ ইন্টু গামা হাফ, এটা আসছে। সিমিলারলি 3/2 ইন্টু হাফ ইন্টু গামা হাফ ডিভাইডেড বাই, এখানে কত আসছে, গামা 5, তাই না? গামা 5 মানে কত, গামা n প্লাস 1 ইকুয়ালস টু n ফ্যাক্টোরিয়াল। তো গামা 5 ইকুয়ালস টু কত হবে, 4 ফ্যাক্টোরিয়াল, মানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2। ক্লিয়ার? এবার কত পাচ্ছ দেখো, এখানে আসছে হাফ, এখানে কত আসছে, 3 ইন্টু 3 9 ইন্টু গামা হাফ মানে হচ্ছে √π ইন্টু √π পাই ডিভাইডেড বাই 4 ইন্টু 3 ইন্টু 2, আর এখানে আসছে তোমার 4টে 2 মানে 2 টু দি পাওয়ার 4।
এটা আসছে দেখো, তা তুমি পাচ্ছ 9 পাই, স্যার এই টু টু দি পাওয়ার ফোর কোথা থেকে এসেছে? কোনটা? টু টু দি পাওয়ার ফোর। 2 টু দি পাওয়ার 4, এই যে একটা, দুটো, তিনটে, চারটে। হ্যাঁ হ্যাঁ স্যার দেখেছি দেখেছি। ঠিক আছে। তাহলে 9 পাই ডিভাইডেড বাই, এখানে 4, 5, 6, 7, 8, 3 × 2 টু দি পাওয়ার 8, তাহলে তুমি পাচ্ছ 3 পাই ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 8, so this is equals to 3 পাই বাই 2, 6. বলো কে বুঝতে পারোনি, কার কোথায় ডাউট আছে আমাকে বলবে। কোনো লাইনে বুঝতে পারোনি আছে এরকম? না স্যার বুঝেছি। ক্লিয়ার না? ইয়েস নেক্সট স্যার। কোশ্চেন, নেক্সট কোশ্চেন। evaluate evaluate integration 0 to 1 x cube into 1 minus x square 5/2 dx. করো। x cube into 1 minus x square 5/2 dx. তো এটা 1 - x² 1 - x করে দিন না, সুবিধা হয়ে যাবে। 1 minus x square ই থাকবে। করছি। আপনি টাইম দিচ্ছি, করো। কোনো হিন্টস দরকার? কোন ফর্মুলা অ্যাপ্লাই করবে কিছু বুঝতে পারছো? সেকেন্ড ফর্মুলা স্যার। না, সেকেন্ড ফর্মুলা হলে তো তোমার একটা এক্সট্রা স্যার এটা তো x² কে যদি আমি z ধরে নিই তাহলে তো হয়ে যাচ্ছে। এক্স স্কোয়ার ইকুয়ালস টু জেড। হ্যাঁ, আচ্ছা, যখন সাবস্টিটিউশন করবে তখন অন্য কিছু একটু ভেবে দেখো। সাবস্টিটিউশন মারলে তো অনেক ইজিটা হয়ে যাচ্ছে না, x² কে z ধরলে। আর তাহলে এখানে এখানে তোমার কত আসছে দেখো, এক্স টু দি পাওয়ার এক্স কিউব যেটা আছে। x³ হয়ে যাচ্ছে আমার x² * x ধরছি, x² কে z ধরছি, দ্যাট আচ্ছা 2x করো dx করো, = dz। তাহলে তো হয়েই যাচ্ছে এটা। এক্স স্কোয়ার ইকুয়ালস টু জেড। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওটাই করে দিচ্ছি তাহলে। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে তুমি যেটা বললে প্রপার্টি 2 ইউজ করবে, প্রপার্টি 2 ইউজ করলে একটা এক্সট্রা তোমার 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 5/2 চলে আসছে, যেটা কিন্তু ফর্মুলার মধ্যে নেই। ওটা সমস্যা হবে। প্রপার্টি 2 হ্যাঁ যদি স্যার, ইউজ করো, কি প্রপার্টি বললেন? 2, হ্যাঁ প্রপার্টি 2 যদি ইউজ করো, হ্যাঁ, প্রপার্টি 2 ইউজ করলে তো তোমার একটা 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 5/2 এই টার্মটা চলে আসবে। কিন্তু 1 প্রপার্টি - 2 তে তো 1 মাইনাস এক্স দিয়ে তো কোনো টার্ম নেই, ওটা সমস্যা হবে।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখছি একবার, দেখছি আমি। অবশ্যই যেটা বললে যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু জেড ধরে ওটা একটা হবে, ওটা ইউজ করলে তোমার বাই ডেফিনেশন ওটাতে তুমি সলভ করতে পারবে, ঠিক আছে। আরেকটা যেটা সহজ প্রসেস সেটা হচ্ছে তুমি এক্স ইকুয়ালস টু সাইন থিটা ধরো, ওকে। এক্স ইকুয়ালস টু সাইন থিটা ধরো না, তাহলে দেখো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এই ও টার্মটা হ্যাঁ, তাতেও হয়ে যাচ্ছে, কসে তাতেও চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে। যাচ্ছে, হ্যাঁ তাই না? হ্যাঁ হ্যাঁ। ওটা একদম তো ইজিলি কস হয়ে স্কোয়ার যাচ্ছে, হয়ে যাচ্ছে, টু টু কেটে যাচ্ছে, কস টু দি পাওয়ার 5 হয়ে যাচ্ছে। কষ্ট দিবা 5 চলে আসে, ওটা সব থেকে ইজি, ওকে। তো আচ্ছা, যখনই তুমি চেঞ্জ করছো মানে ওখানে কিন্তু তোমাকে লিমিটটাকেও চেঞ্জ করতে হবে। তো ইফ আই টেক এক্স ইকুয়ালস টু সাইন থিটা, তাহলে লিমিটটাকে চেঞ্জ করো, এখানে হচ্ছে এক্স, এখানে হচ্ছে আচ্ছা স্যার, থিটা। বলছে আমি যে সাবস্টিটিউশনে নিচ্ছি এক্স স্কোয়ারকে জেড হচ্ছে, তো আমার হিসাবে কি লিমিটটা সেম থেকে যাবে না, 0 থেকে 1? হ্যাঁ, যেহেতু তুমি জেড স্কোয়ার নিচ্ছ ওটা চেঞ্জ হবে না। হুম, জেড স্কোয়ার না, আমি নিচ্ছি তোমার এক্স স্কোয়ারকে জেড ধরছি, তো কোনো তো চেঞ্জ হচ্ছে না, আই গেস। না না, চেঞ্জ হচ্ছে না। হুম, ঠিক আছে। আচ্ছা, এক্স ইকুয়ালস টু জিরো হলে সাইন জিরো জিরো, এক্স ইকুয়ালস টু ওয়ান হলে সাইন পাই বাই টু হচ্ছে ওয়ান। তাহলে এটা তোমার চেঞ্জ হচ্ছে কিভাবে, দিস ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু এক্স কিউব মানে হচ্ছে সাইন কিউব থিটা, আর ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার, কস স্কোয়ার আর ফাইভ বাই টু কসটা, দুটো টুটা কেটে যাচ্ছে, কস টু দি পাওয়ার ফাইভ থিটা ডি থিটা। তুমি অবভিয়াসলি যদি কম্পেয়ার করো, এখানে কিউব আছে, তার মানে টু এম মাইনাস ওয়ান দিস ইজ ইকুয়ালস টু থ্রি, সো এম ইকুয়ালস টু হচ্ছে ফোর বাই টু, ফোর বাই টু মানে হচ্ছে টু, তাহলে এম ইকুয়ালস টু আসছে টু। আর একটা হচ্ছে টু এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু ফাইভ, তাহলে এন ইকুয়ালস টু আসছে তোমার সিক্স বাই টু মানে হচ্ছে থ্রি। তুমি এটা এরকম বলতে পারছো যে ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু সাইন টু দি পাওয়ার টু ইন্টু টু মাইনাস ওয়ান থিটা cos to the power 2 into 3 minus 1 theta d theta. Okay. So this is equals to sin to the power 2n minus 1 theta cos to the power 2n minus 1 theta. And half into beta m comma n. So beta 2 comma আর বিটা 2 comma 3 মানে কত? ওই ফর্মুলায় ভেঙে দাও, ওই ফর্মুলা ভেঙে দেখো কত, বিটা 2 comma 3। আচ্ছা, এক মিনিট এক মিনিট এক মিনিট, আমি একটা জিনিস বড় ভুল করেছি, বড় ভুল করেছি কোথায় বলো তো। আমি x ইকুয়ালস টু সাইন থিটা করেছি, তাহলে তো আমার dx ইকুয়ালস টু ভ্যালু পুট করতে হবে, তাই না? dx হ্যাঁ ইকুয়ালস স্যার। টু dx এর স্যার বললাম। বলছি আমার অ্যান্সারটা কি 2/63 এরকম কিছু আসবে? 2/63, না না। আচ্ছা, dx ইকুয়ালস টু কত আসছে, dx ইকুয়ালস টু হচ্ছে cos থিটা d থিটা, এটা আসছে না? তাহলে এখানে আমার চলে আসছে cos টু দি পাওয়ার 6 চলে আসছে এখানে, ঠিক, হ্যাঁ cos টু দি পাওয়ার 6 আসছে, cos টু দি পাওয়ার 6 যদি আসে, তো 2n minus 1 equals to হচ্ছে 6, আর এখানে আসবে 7/2, 6 তো এখানে হচ্ছে 7/2, 7/2, ওই 3 জায়গায় এখানে আসবে কত, 7/2। এবার তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো, এটা এটা হচ্ছে তুমি গামা 2 করো, গামা 7/2 ডিভাইডেড বাই গামা 2 প্লাস
7/2 is equals to half into গামা 2 মানে কত হবে? গামা n প্লাস 1, গামা n প্লাস 1 মানে কত? n ফ্যাক্টোরিয়াল। তো 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, গামা 7/2, 7/2 কে যদি ব্রেক করো তাহলে 5 স্যার বাই, গামা 7/2 টাকে 7/2 রেখে দিন না। কেন কি দেখুন, তলার দিকে যদি আমি সলভ করি সেটা গামা 11/2 আসছে, সেটাকে 9/2 ইন্টু 7/2 ইন্টু গামা 7/2 হচ্ছে, গামা 7/2 কেটে যাচ্ছে। ভেরি গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। এটাকে গামা 7/2 রাখলাম, আর নিচেতে এখানে আসছে 2 2 4, এখানে আছে 11/2, তাহলে 9/2 ইন্টু 7/2 ইন্টু ইন্টু গামা গামা 7/2 সেটা কেটে 7/2, যাচ্ছে। গামা 7/2 টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে তোমার পড়ে থাকছে আর কত? এটা 2 2 ক্যান্সেল আউট হচ্ছে, 2 2 তো ক্যান্সেল হবে না, একটা হচ্ছে না, 9/2 আছে, এটা 7/2, তো দুটো রেসিপিকেবল হবে না, একটা উপরে 2 চলে যাচ্ছে ক্যান্সেল 4। হচ্ছে, ঠিক ঠিক, হ্যাঁ একটা হ্যাঁ, 2 ক্যান্সেল হচ্ছে, তাহলে 2 বাই 2 63 বাই 9/7 9 ইন্টু 7, এবার 2 বাই 63, আচ্ছা হ্যাঁ, হ্যাঁ তাহলে হ্যাঁ ঠিকই এটাই অ্যান্সার। অ্যান্সার, ঠিকই হ্যাঁ আছে, হ্যাঁ। 2 বাই 63। স্যার গামা টু টা কি হবে? গামা 2, গামা 2, এটা ফর্মুলা। গামা n প্লাস 1, গামা n প্লাস 1 মানে কি n ফ্যাক্টোরিয়াল, মানে 1 ফ্যাক্টোরিয়াল, 1 ফ্যাক্টোরিয়াল মানে হ্যাঁ হচ্ছে স্যার, 1। হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট অঙ্ক এবং দারুণ অঙ্ক, এটা যদি তোমরা নিজেরা করতে পারো আমি খুব খুশি হয়ে যাবো। ওকে, তোমরা এই অঙ্কটা ছোটবেলায় করেছো, মানে 11 12 অঙ্কটা করেছো, কিন্তু এখন বিটা ফাংশন ইউজ করে একদম ইজিলি এটাকে করতে হবে। ওকে, শো দ্যাট, শো দ্যাট ইন্টিগ্রেশন 0 to pi/2 root over tan x, this is equals to pi/√2, করো দেখি। Integration 0 to pi/2 root over tan x, this is equals to pi/√2. বেশি টাইম দেবো না, অনলি 5 মিনিট। √10x এর পাশে dx হবে তো একটা। হ্যাঁ ওগুলো তো এসব তো ছোটখাটো ভুল হতে পারে। স্যার এটাকে ভাঙানোর 0 বাই মানে ইন্টিগ্রেশন 0 to pi/2 sin⁻½ ডট cos⁻−½ ডিএক্স হয়ে যাবে। একদম একদম, তারপরে তো ওর প্রপার্টি 3 দিতে হবে এর মধ্যে। ইয়েস, প্রপার্টি 3 করো।
পাই বাই রুট টু আনসার। হ্যাঁ, ওটাই প্রুফ করতে বলেছে। হ্যাঁ হয়ে গেছে। ও হ্যাঁ তাই তো। ভেরি গুড। তাহলে শিখেছো, তাই তো? বেশ, আমি একবার করে দিই। শো দ্যাট দিস, ঠিক আছে। তো এটাকে চেঞ্জ করে নাও, 0 to π/2। এটাকে তুমি লিখতে পারছো সাইন টু দি পাওয়ার হাফ এক্স কস টু দি পাওয়ার মাইনাস হাফ এক্স ডিএক্স। ওকে, বেশ। তাহলে 2m - 1 দিস ইজ ইকুয়ালস টু হাফ হচ্ছে, তার মানে হচ্ছে m ইকুয়ালস টু 3/4, একই না? আর 2n - 1 দিস ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ, তাহলে n ইকুয়ালস টু হচ্ছে 1/4। তো তুমি এটাকে লিখতে পারছো ইন্টিগ্রেশন 0 to π/2 sin to the power 2 into 3/4 minus 1, okay, x cos to the power 2 into 1/4 minus 1 dx. So this is equals to কত হচ্ছে তাহলে হাফ বিটা 3/4 comma 1/4. This is equals to half gamma 3/4 gamma 1/4 divided by gamma 1 আসছে, তাই না? অ্যাড করলে gamma 1 আসছে। বললে কিভাবে গামা 1/4 এর ভ্যালু কোথায় পেলে? 1 - 1/4 এই না না সরি সরি 1 - 3/4 গামা এম ইন্টু গামা 1 - m। আচ্ছা, ভেরি গুড। তাহলে গামা 1/4 আর গামা 3/4 কিছু একটা নিয়ে নাও। কি নেবে বলো? n ইকুয়ালস টু যদি আমি 1/4 নিই, তাহলে আমার হচ্ছে গামা 1/4 ইন্টু গামা 1 minus n, 1 minus 1/4. This is equals to pi by sin pi by 4. Okay? Sin pi by 4 মানে হচ্ছে 1/√2, তাহলে এটা হচ্ছে তোমার pi√2। তাহলে তুমি এখানে পাচ্ছ pi√2, আর গামা 1 তো 1, সেটা কিছু করছি না, তাহলে তোমার অ্যান্সার আসছে pi by। অনেক সময় কোশ্চেনে এতদূর পর্যন্ত প্রুফ করতে দেয়, এতদূর পর্যন্ত, না যে স্যার বুঝলাম। কোনটা বুঝলে না? না বুঝলাম, যা বলছেন। কোশ্চেন অনেক সময় এতদূর পর্যন্ত প্রুফ করতে দেবে, যে হাফ প্রুফ দ্যাট ইন্টিগ্রেশন 0 to π/2 টু পাওয়ার tan x দিস ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু গামা 1/4 ইন্টু গামা 3/4, সেটাও দিতে পারে। ওকে, সেরকম তৈরি থাকবে, যা দেবে করবে। আর একটা অঙ্ক করবো, আর একটা অঙ্ক করে ছেড়ে দেবো, ঠিক আছে? লেখো কোশ্চেন। এই কোশ্চেনটা একটু ডিফিকাল্ট হতে পারে, দেখি কে পারো। ইন্টিগ্রেশন 0 to ∞ √x e⁻ মাইনাস x³ dx, ওকে? এটা ইকুয়ালস টু তোমাকে প্রুফ করতে হবে √π/3। ট্রাই করো দেখি। √x ইন্টু e⁻ x³। এটা জেনারেল কোশ্চেন দিলেন নাকি পুরোপুরি বিটা ফাংশনের জন্যই দিলেন? দেখো, গামা ফাংশন দিয়েও হতে পারে, বিটা ফাংশন দিয়েও বোঝো, সেটা বুঝতে হবে। মানে জেনারেলি দিলেন তাই তো? জেনারেলি দিলাম, ঠিক আছে। দুটোর মধ্যে যে কোনো একটাতে পারো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।
স্যার বলছি একবার স্ক্রল করে গামা ফাংশনের নর্মাল ওই মানে বেসিক ইমপ্রপার ইন্টিগ্রাল ফর্মটা দেখাবেন? বলছো গামাটা বিটাটা না, গামা। স্যার এটা গামা ফাংশনের ফার্স্ট প্রপার্টি হবে না মনে হচ্ছে। গামা ফাংশনের ফার্স্ট ওটাই প্রপার্টি হবে, ওটাই হবে, ওটাই হচ্ছে, আর তো কোনো উপায় নেই। তাই করো। কিভাবে করছো? এক্স কিউব ইকুয়ালস টু জেড ধরে নাও। হ্যাঁ, বলতে যাচ্ছিলাম। মানে 3x² dx দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে তোমার dz। তাহলে dx ইকুয়ালস টু কত হচ্ছে? 1/3 x টু দি পাওয়ার -2 dz। এটাকে আমি চেঞ্জ করার চেষ্টা করছি আর কি। 1/3 x টু দি পাওয়ার -2, তাহলে কত হবে? z টু দি পাওয়ার -2/3 dz, একই না? dx ইকুয়ালস টু, বলো, x কিউব ইকুয়ালস টু z, তাহলে x ইকুয়ালস টু z টু দি পাওয়ার 1/3, তাহলে x টু দি পাওয়ার -2 ইকুয়ালস টু কত হবে? z টু দি পাওয়ার -2/3। দ্যাটস ভেরি সিম্পল। ওকে, এবার এই ভ্যালুগুলো পুট করে দাও। আচ্ছা, আর ইন্টিগ্রেশন লিমিট কিন্তু একই থেকে যাবে। ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ। এক্স টু দি পাওয়ার হাফ মানে কত হচ্ছে? জেড টু দি পাওয়ার 1/6, একই না? ওকে, ইনটু ই টু দি পাওয়ার -z, আর ডিএক্স এর জায়গায় কত হচ্ছে? 1/3 জেড টু দি পাওয়ার -2/3 dz। এই জিনিসটা আসছে, এবার তুমি সাজাও। ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি 1/3 কে বাইরে রাখছে, ই টু দি পাওয়ার -z, z টু দি পাওয়ার n-1 ফর্মে সাজাতে হবে। এখানে আমার আসছে কত? 1/6 -2/3, তাই না? তাহলে এখানে তোমার হচ্ছে 1 -4/6, হচ্ছে -3/6, হচ্ছে -half। তো z টু দি পাওয়ার -half আসছে dz। Okay, so this is equals to 1/3 integration 0 to infinity e to the power -z, z to the power n-1 ছিল না? তাহলে z to the power এখানে কত করবে? n equals to হাফ নিয়ে নাও, হ্যাঁ, তো ওটা হয়ে যাচ্ছে, ½ - 1 করলে। হাফ মাইনাস হ্যাঁ, ওয়ান করে দিলাম, -হাফ, হ্যাঁ, তাহলে হয়ে গেছে মাইনাস তো। হাফ ওটা dz। গামা হাফ চলে আসে, √π চলে আসছে বাস। এটার মানে কি? এটার মানে হচ্ছে গামা হাফ, সো গামা হাফ ইকুয়ালস টু √π, রাইট? ঠিক আছে না? Good. আজকে অনেকগুলো অঙ্ক করলাম, 5 মিনিট টাইম আছে, 5 মিনিটের নতুন টপিক স্টার্ট করছি না। বলো, আজকের ক্লাসে কারোর কোনো যদি প্রবলেম থাকে তোমরা জিজ্ঞেস করো। স্যার এই লাস্ট অঙ্ক একটু বুঝিয়ে দিন। এই অঙ্কটা বুঝতে পারবে, তাই তো? দেখো,
আমি কি ডিএক্স তো করলাম? হয়েছে, হ্যাঁ ডিএক্স তো দেখেছি কি, হ্যাঁ ওটা সাবস্টিটিউট আচ্ছা, হয়েছে এতটুকু ডিএক্স। এটা বুঝতে পেরেছো। এবার হ্যাঁ আমি জাস্ট ভ্যালুগুলো পুট করে দিচ্ছি। রুট এক্স আছে, রুট এক্স মানে কত? এক্স টু দি পাওয়ার হাফ। আর এক্স মানে কত? এক্স মানে জেড টু দি পাওয়ার 1/3। তাহলে এক্স টু দি পাওয়ার হাফ মানে কত হবে? জেড টু দি পাওয়ার 1/6। দেখো সেটাই লিখেছি, জেড টু দি পাওয়ার 1/6। আর এক্স কিউব মানে হ্যাঁ জেড স্যার। ধরেছি, তো ই টু দি পাওয়ার মাইনাস জেড। আর ডিএক্স এর ভ্যালু তুমি এখানে বের করেছো, ডিএক্স এর ভ্যালুটা পুট করেছো। তাহলে কি পড়ে থাকছে? ই টু দি পাওয়ার মাইনাস জেড, জেড টু দি পাওয়ার মাইনাস হাফ পড়ে থাকছে। জেড টু দি পাওয়ার মাইনাস হাফ কে আমি জেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ফর্মে সাজাচ্ছি। কারণ ফর্মুলা কি ছিল? স্যার গা- জেড টু দি পাওয়ার মাইনাস হাফ কি কি হবে বলি? এই যে জেড টু দি পাওয়ার 1/6, জেড টু দি পাওয়ার 1/6, আর এখানে দেখো জেড টু দি পাওয়ার মাইনাস 2/3। তো হ্যাঁ ওয়ান 1/6 মাইনাস 2/3 কত আছে? মাইনাস 3/6। মাইনাস 3/6 মানে তো মাইনাস হাফ। হ্যাঁ স্যার দেখলাম। ওকে, তো এবার তুমি n মাইনাস ওয়ান ফর্মে সাজিয়ে নাও। মাইনাস হাফ মানে কি? এটাকে হাফ মাইনাস ওয়ান বলতে পারবে। তাহলে n ইকুয়ালস টু তোমার হাফ আসছে। n ইকুয়ালস টু হাফ হলে তোমার গামা হাফ বলতে পারছো। আর গামা হাফের ভ্যালু তুমি একটু আগে প্রুফ করেছো, রুট পাই। তো রুট পাই হ্যাঁ বাই স্যার। ক্লিয়ার না? বলো, কারো কোনো কোশ্চেন আছে? স্যার এটা ওকে, জেড টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান মানে গামা 1/2, এটা একটু হচ্ছে মানে গামা 1/2 এটা জানি কি, হ্যাঁ বলে দিয়েছিলেন কি ওই গামার রুট গামা পাই দেখো, গামা ফাংশন যেখানে পড়িয়েছে গামার ডেফিনেশনেই লিখেছি যে গামা n ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, gamma n equals to integration 0 to infinity e to the power minus x x to the power n minus 1 dx। এটা দেখো গামার ডেফিনেশনে লিখেছি। তো সেই জিনিসটা এখানে আমি সাজানোর চেষ্টা করছি। এখানে জাস্ট x এর জায়গায় z আছে। হ্যাঁ স্যার দেখলাম দেখলাম হয়েছে। ঠিক আছে না? আচ্ছা, তোমাদের যেটা বলেছিলাম যে এই স্যাটারডে ক্লাস অফ থাকবে, আগেই বলেছিলাম। তো স্যাটারডে তোমরা প্রিপারেশন নাও। 22 তারিখে তোমাদের আমি এক্সাম দেবো। 22 তারিখে আগে মনে হয় আরেকটা ক্লাস হবে আমাদের। আচ্ছা বলছি স্যার, এই 8 তারিখের ক্লাসটা তো কেন মানে ছুটি দিচ্ছেন, তো ওটা কি অন্য কোনো দিন নেবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমার কোনো ক্লাস বন্ধ যায় না। শরীর আচ্ছা খারাপের আচ্ছা, জন্য না হোক, যে জন্যই হোক, আমি ক্লাস তাও অ্যাটেন্ড। জিজ্ঞাসা করছি ওই কবে নেবেন সেটাই। আমি দেখি, আমি মানে বিয়ে আছে তো, বিয়ে সব সেরে আসি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওকে, চলো তাহলে। ঠিক কার আছে। কোনো কোশ্চেন আচ্ছা নেই স্যার, তো? পিডিএফটা একটু পাঠিয়ে দেবেন, এটা মানে এই হ্যাঁ নোটসটা হ্যাঁ, একটু লাগবে। চলো তাহলে, গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট স্যার, বাই।